আজকে এনজয় করতে হবে এই দিনটাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে এই দিনে তোমরা কেউ সিয়াম পালন করবে না। এই ঈদের দিন আমাদের সামনে রমজান মাস চলে গেল। ঈদের দিন আজকে আমরা হয়তো যেভাবে ইবাদত করছিলাম, আজকের পর থেকে আর আমরা তেমনভাবে ইবাদত করব না। যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে আসছিলাম, আর সেই সব লোকগুলোকে মসজিদে দেখা যাবে না। যারা আমরা দান করছিলাম, তখন আমরা তেমন দান করব না। যেভাবে আমরা মানুষের সাথে সদ্ব্যবহার করছিলাম রমজান মাসে, তেমন আমরা এখন মনে হয় করব না। যদি এই কাজটি হয়, যদি এভাবে চলতে থাকেন, এভাবে যদি আমরা আমাদের জীবনকে পার করতে থাকি, যে শুধু রমজান মাস আসলো আর ইবাদত করলাম, রমজান মাস চলে গেল, আমাদের ইবাদত শেষ হয়ে গেল, এভাবে যদি চলতে থাকেন, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে লাভ হবে না। সেই দিন আর আপনার আমল টিকে থাকবে না, আপনার আমল বাতিল হয়ে যাবে। এই জন্য রমজান মাস আমরা যেভাবে ইবাদত করেছিলাম, আমাদেরকে সেভাবে এই 12টি মাস টানা ইবাদত করতে হবে। যেহেতু আজকে ঈদের দিন, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষ সকলকেই বেশি বেশি করে দান করার আদেশ করেছেন। তাই আজকে আমার আলোচ্য বিষয় হবে দান ও সাদকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, সাআলাহু রাজুলুন, একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, শাহিদতা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছিলেন? তিনি উত্তর দিয়ে বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি উপস্থিত হয়েছিলাম। এখন ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ বর্ণনা করছেন। তিনি বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তিনি ঈদের ময়দানে যাওয়ার জন্য বের হলেন, সর্বপ্রথম ফাসল্লা, তিনি সর্বপ্রথমে সালাত আদায় করলেন। ঈদের ময়দানে আসার আগেই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়, আমাদেরকে কী করতে হবে? ঈদের সালাত আদায় করতে হবে। যেভাবে আমরা নবীর সুন্নাত অনুযায়ী আজকে আমরা সালাত আদায় করলাম। কিন্তু বিদআতের এলাকা যেগুলো রয়েছে, দেখবেন সর্বপ্রথমে তারা খুতবা দিচ্ছে। কিন্তু আল্লাহ নবী স্পষ্ট হাদিস, আল্লাহ নবী যখন ঈদগাহে যেতেন, সর্বপ্রথমে তিনি কী করতেন? ঈদের সালাত পড়াতেন। তারপরে সুম্মা খতাবা, তারপরে তিনি খুতবা দিতেন। ইবনে আব্বাস বলছেন, ওয়ালাম ইয়াজকুর আযানা ওয়ালা ইকামা, যেখানে আজান ও ইকামতের কথা বলা হয়নি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আতান নিসা ফাওয়াজাহুন্না ওয়া যাকারাহুন্না ওয়া আমারাহুন্না বিসাদাকা। ইবনে আব্বাস বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি মহিলাদের নিকটে গেলেন, মহিলাদের নিকটে গিয়ে তাদেরকে উপদেশ দিলেন, ফাযাকারাহুন্না, তাদেরকে ওয়াজ নসিহত করলেন, ওয়া আমারাহুন্না বিসাদাকা, এবং তাদেরকে দান সাদকা করার জন্য আদেশ করলেন। ইবনে আব্বাস বলেন, আমি মহিলাদের দিকে নজর দিয়ে দেখলাম যে কিছু কিছু মহিলারা, সমস্ত মহিলারা নিজের হাতকে কানের দিকে, গলার দিকে নিয়ে গেল, আর তাদের গহনাগুলো খুলে বেলাল রাদিয়াল্লাহু আনহুর নিকটে সমর্পণ করলেন। অত্র হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা ঈদের ময়দানে উপস্থিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছে ওয়াজ নসিহত করেছেন, তাদেরকে দান করার আদেশ করেছেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, দেখলেন যে অনেক মহিলা জাহান্নামের মধ্যে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যত সহজ করেছেন, পৃথিবীর কোনো পুরুষের জন্য তত জান্নাত সহজ করেননি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, খাস করে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর মহিলারা, তোমরা শুনে রাখো, যদি তোমরা 3টি কাজ করতে পারো, তাহলে তোমরা সহজেই জান্নাতে চলে যাবা। যদি পৃথিবীর মহিলারা, পৃথিবীর নারীরা যদি 3টি কাজ করতে পারে, তাহলে তারা সহজেই জান্নাতে চলে যাবে। তাদের জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে জান্নাতের। তার 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যদি মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীর কথা মেনে চলা, এই 3টি কাজ যদি পৃথিবীর মহিলারা করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। মহিলাদের জন্য জান্নাত যত সহজ করেছেন, পৃথিবীর পুরুষের জন্য তত জান্নাত সহজ করেননি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মিরাজে গেলাম, দেখলাম যে মহিলারা বেশি বেশি জাহান্নামে, জাহান্নামটা গোটাই মহিলা দিয়ে ভরা।